হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিব কৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করে ভগবান দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের সকলের কুশল প্রার্থনা করে, আরোগ্য প্রার্থনা করে, সমৃদ্ধি প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করি। সমস্যা এবং সমাধান। সমস্যা এবং সমাধান। ভক্তগণ, আলোচনা করব তোমাদের কাছে ফলহারিণী কালী পূজা নিয়ে, আলোচনা করব অম্বুবাচী নিয়ে। কেমন? সবার আগে দেখব চিঠি কি আছে। আজকে যে চিঠিটি লটারির মাধ্যমে উঠেছে, চিঠিটি পাঠিয়েছ উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের ধূপগুড়ি মিলপাড়া জলপাইগুড়ি থেকে। ধূপগুড়ি মিলপাড়া, জেলা জলপাইগুড়ি থেকে চিঠিটি পাঠিয়েছ বিশ্বজিৎ সেন। বিশ্বজিৎ সেন এই চিঠিটি পাঠিয়েছ। তুমি লিখছ, জয় মা কালী, শ্রীচরণ কমলেশু বাবা। বাবা, সর্বপ্রথমে আপনাকে আমার শত শত প্রণাম। এই চিঠিখানি আপনি দয়া করে পড়বেন। আমি এই চিঠির আগে আপনাকে আর একটি চিঠি পাঠাইয়াছিলাম, কিন্তু তার উত্তর আমি পাইনি। আমি আপনার নিয়মিত সমস্যা এবং সমাধান দেখি জেসিসি টিভিতে। বাবা, আমার চিঠি পড়ে আমার সমস্যা এবং সমাধান করে দেবেন এবং আপনার প্রিয় ভক্ত আমি। লিখেছ ক, 1 নম্বর তোমার প্রশ্ন লিখেছ ক, আমার অনেক দিন যাবৎ ব্যবসা ভালো যাচ্ছে না। খ, কি ব্যবসা করলে ভালো হবে? কি ব্যবসা করলে ভালো হবে? গ, কবে হবে? ঘ, আমার রাশি ও লগ্ন বলে দিবেন। আমার রাশি ও লগ্ন বলে দেবেন। চিঠিটা দয়া করে পড়বেন। আমার সমস্যা সমাধান করে দেবেন। ইতি বিশ্বজিৎ সেন। আবার লিখেছ, আমার নাম বিশ্বজিৎ সেন, পোস্ট ধূপগুড়ি মিলপাড়া, ওয়ার্ড নম্বর 3, জেলা জলপাইগুড়ি। আবার লিখছ, আমার জন্ম ধূপগুড়ি, 14 এপ্রিল 1967 সাল, শুক্রবার সন্ধে 7:25। স্থান ধূপগুড়ি। তুমি সুন্দরভাবে চিঠিটি লিখেছ। তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে বাবা তুমি লিখেছ। তোমার শুভ জন্ম তারিখ
জন্ম সময়, জন্মস্থান খুবই স্পষ্ট করে বাবা তুমি লিখেছ। এর আগেও তুমি একটি চিঠি পাঠিয়েছ, কিন্তু তার উত্তর দেওয়া হয়নি। আসল কারণটা কি জানো? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ওড়িশা, পোর্ট ব্লেয়ার বিভিন্ন জায়গা থেকে প্রায় 4000-এরও বেশি চিঠি এসে জমা পড়ে থাকে। তার থেকে কি করা হয়? লটারির মাধ্যমে একটি চিঠিকে তুলে নেওয়া হয়। বাবা, আজকে তোমার চিঠিটি উঠেছে, আজ অবশ্যই তোমার চিঠিরই উত্তর দেওয়া হবে। তার আগে আমরা কি করব? আমরা শিব কৃষ্ণ গুরুকুলের আমরা সমবেত প্রার্থনাটি আমরা করে নেব। তোমরা লিখে নেবে যারা প্রার্থনা করতে চাও। এতে দেহ মনের পবিত্রতা আসবে। তোমার ব্যবহার, তোমার জীবন পারমার্থিক হবে। বাক্য সংযম আসবে, ধৈর্য বৃদ্ধি পাবে। আজে বাজে কথা মুখ দিয়ে যখন তখন বেরোবে না। তোমার বাক্যের উপরে কন্ট্রোল আসবে, স্পিচ কন্ট্রোল আসবে। তোমার বাক্য সংযম হবে এবং তোমার ধৈর্য বৃদ্ধি পাবে। হতাশা বা ডিপ্রেশন দূর হবে। রাতে ঘুম না আসা, দুশ্চিন্তা, অথচ দিনের বেলা ঝিমুনি ভাব আর রাত হলে শুতে গিয়ে ঘুম না আসা। তোমার এই বায়ুচর, তোমার এই যে দুশ্চিন্তা, তা তোমার দূর হবে। সবথেকে বড় কথা, প্রত্যেকটি রাশি লগ্নের ওপর বিচার করে সেই মন্ত্রগুলোকে নিয়েই, সেই সমস্ত প্রত্যেকটি রাশি লগ্নের শুভ মন্ত্রগুলোকে নিয়ে এই প্রার্থনা রচনা করা হয়েছে। তোমরা প্রার্থনাটি করবে এবং যারা তোমরা ঈশ্বর সেবায় মন দিতে চাও, যারা তোমরা আশ্রমের সাথে যুক্ত হতে চাও, পারমার্থিক জীবন কাটাতে চাও, তোমরা প্রতিদিন এই প্রার্থনা করে তোমাদের সাধ্যমতো 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 3 টাকা, 4 টাকা, যার যেমন সামর্থ্য, যেদিন যেমন সামর্থ্য, তোমরা একটি ঘটের মধ্যে জমা করবে এবং মাসের শেষে অথবা শুভ তিথিতে, গুরু পূর্ণিমাতে, দোলযাত্রা, শিবরাত্রি, জন্মাষ্টমী, অক্ষয় তৃতীয়া, মহালয়া, কালী পূজা, যে কোনো শুভ তিথিতে আশ্রমে তোমরা পাঠিয়ে দেবে। দেখো, আশ্রমের ঠিকানা টিভি স্ক্রিনে যাচ্ছে। এই ঠিকানাতে তোমরা পাঠিয়ে দিতে পারবে এবং তোমরা তোমাদের সদস্য নাম্বারও সংগ্রহ করবে যেমন, চলো আমরা প্রার্থনাটি আগে করে নেই। যারা তোমরা এই প্রার্থনা সিডি চাও, তোমরা আশ্রমে এই নাম্বারে যোগাযোগ করবে। কেমন? এবার বলে দেই যে আগামী অম্বুবাচী এবং ফলহারিণী কালী পূজা 11ই জুন এবং 12ই জুন ফলহারিণী কালী পূজা অত্যন্ত শুভ তিথি। এই শক্তি আরাধনায় অভূতপূর্ব ফল লাভ হয় এবং শক্তিপীঠের অন্যতম পীঠ কামাখ্যা ধাম, শ্রী শ্রী কামাখ্যা মায়ের মন্দির, সেখানে অম্বুবাচী তোমরা প্রত্যেকেই জানো
সেই অম্বুবাচী উপলক্ষে আগামী 11ই জুন আমি কামাখ্যা যাব এবং অম্বুবাচী নিবৃত্তির পর সেখান থেকে ফিরে আসব 26শে জুন। কেমন? তোমরা যারা যোগাযোগ করতে চাও, পুজো পাঠ করতে চাও ইত্যাদির জন্য, গ্রহ প্রতিকার করতে চাও, তোমরা আশ্রমের ঠিকানায় যোগাযোগ করবে। কেমন? ফোন নম্বরে যোগাযোগ করবে। এবার বলে দেই, বাবা তুমি শুনছো, তুমি চিঠি পাঠিয়েছ বিশ্বজিৎ সেন, ধূপগুড়ি মিলপাড়া, ওয়ার্ড নম্বর 3, জলপাইগুড়ি থেকে। বিশ্বজিৎ সেন, বাবা তোমার শুভ জন্ম তারিখ 14ই এপ্রিল 1967 সাল, সেদিন ছিল শুক্রবার। 14ই এপ্রিল 1967 সাল, সেদিন ছিল শুক্রবার এবং সন্ধেবেলা 7টা 25 মিনিটে, সন্ধেবেলা 7টা 25 মিনিটে ধূপগুড়ি জলপাইগুড়িতে জন্ম। ধূপগুড়ি জলপাইগুড়িতে জন্ম। বাবা তোমার বৃষ রাশি, তুমি রাশি লগ্ন জানতে চেয়েছো, লিখে নাও বাবা। তোমার বৃষ রাশি এবং তুলা লগ্ন, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র অর্থাৎ 4 নম্বর নক্ষত্রে জন্ম। রোহিণী নক্ষত্র অর্থাৎ 4 নম্বর নক্ষত্রে জন্ম। 4/2, 4/2, 4 নম্বর নক্ষত্র আর 2 নম্বর রাশি। 4 নম্বর নক্ষত্র আর 2 নম্বর রাশি। শুক্ল পঞ্চমী তিথিতে জন্ম, শুক্ল পঞ্চমী তিথিতে জন্ম। বৈশ্যবর্ণ, বৈশ্যবর্ণ, নরগণ বা মনুষ্যগণ, নরগণ বা মনুষ্যগণ। বাবা তোমার জন্মকুণ্ডলিতে এখানে আছে, মেষে আছে রবি রাহু, রবি রাহু। বৃষতে আছে শুক্রচন্দ্র, শুক্রচন্দ্র। মিথুনে কোনো গ্রহ নেই। কর্কটে আছে বৃহস্পতি, বৃহস্পতি। সিংহে গ্রহ নেই, কন্যা রাশিতে গ্রহ নেই। তুলাতে আছে লগ্ন, মঙ্গল এবং কেতু। লগ্ন মঙ্গল কেতু। বৃশ্চিকে গ্রহ নেই, ধনুতে গ্রহ নেই, মকরে গ্রহ নেই, কুম্ভে গ্রহ নেই। মিনে আছে বুধ আর শনি, মিনে আছে বুধ আর শনি। বাবা তোমার জন্মকুণ্ডলিতে খুব ভালো অবস্থাতে আছে বৃহস্পতি, বৃহস্পতি বাবা খুবই ভালো আছে। এছাড়া শুক্রচন্দ্র ভালো আছে, শুক্রচন্দ্র ভালো আছে। কেতু ভালো আছে, কেতু ভালো আছে। শনি ভালো আছে, শনি ভালো আছে। দেখো বাবা, তুমি ছোটবেলা থেকেই অনেক তুমি সংগ্রাম করেছো, তুমি স্ট্রাগল করেছো। ছোটবেলা থেকেই তুমি অনেক স্ট্রাগল করেছো, সংগ্রাম করেছো, আজও করছো, আজও করছো। কিন্তু তোমার এই সংগ্রামময় জীবন থাকবে না। তোমার জীবনে সমৃদ্ধি, বৈভব, সফলতা আসবে। বাবা, বাবা বিশ্বজিৎ শুনছো তুমি? বাবা বিশ্বজিৎ তুমি শুনছো? হ্যাঁ, লিখে নাও বাবা, লিখে নাও। কোনো তাড়াহুড়ো নেই, কোনো তাড়াহুড়ো নেই। আমি তোমার প্রত্যেকটি প্রশ্ন যত্ন সহকারে আমি বিশ্লেষণ করব। তোমার কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই। লিখে নাও বাবা। তাহলে তুমি তোমার এই যে সংগ্রামময় জীবন তুমি আজ অবধি যে কাটিয়েছো, অনেক সংগ্রাম করেছো, জীবনে যা সফলতা পেয়েছো নিজের পরিশ্রমে, নিজের পরিশ্রমে, নিজের একাগ্রতায় পেয়েছো। যতটুকুই তুমি সফলতা পেয়েছো বাবা, তুমি নিজের পরিশ্রমে, নিজের সফলতায় পেয়েছো। অনেক পরিশ্রম করেছো, অনেক সংগ্রাম করেছো।
ভাবছো এরকমভাবেই কি জীবনটা কাটবে, নাকি জীবনে একটু সুখের মুখ দেখতে পাবো? বিশ্বজিৎ, বাবা তুমি ভাবছো এরকমভাবেই কি তোমার জীবনটা কাটবে, নাকি তুমি একটু সুখের মুখ দেখতে পাবে? দেখো বাবা, তোমার জীবনে অনেক সুখ আছে, তোমার জীবনে অনেক সমৃদ্ধি আছে, তোমার জীবনে অনেক আর্থিক উন্নতি আছে। বাবা, তোমার জীবনে অনেক সুখ আছে, অনেক সমৃদ্ধি আছে, আর অনেক অনেক বৈভব আছে। তুমি সবথেকে বড় কথা, তুমি বৃহস্পতি, একটা শুভ বৃহস্পতি নিয়ে জন্মগ্রহণ করেছ। তোমার দশম স্থানে শুভ বৃহস্পতি আছে। শুভ বৃহস্পতি তোমার দশম স্থানে আছে। তো ব্যবসা তোমার পক্ষে ভালো হবে। প্রথমেই লেখো, ব্যবসা তোমার পক্ষে ভালো হবে। ব্যবসা ভালো হবে। ব্যবসায় তোমার অনেক সমৃদ্ধি আসা উচিত ছিল, এখনো আসছে না কেন? এখনো কেন আসছে না? সব কাজে তোমার বাধা পাও, তুমি সব কাজে তুমি বাধা পাও। তুমি যাদের থেকে পয়সা পাও বাজারে, তারা বলে আজ দেব, কাল দেব, সামনের সপ্তাহে দেব, 2 মাস পরে দেব। অথচ তুমি তোমার মহাজন বা তোমার যে পাওনাদার, তুমি কিন্তু তাদের টাকা সবসময় ক্লিয়ার করে রাখতে চাও, তাদের টাকা সবসময় তুমি পরিশোধ করে রাখতে চাও, কিন্তু তোমার টাকাগুলো কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, তুমি সময় মতো পাও না। তুমি টাকা পয়সাগুলো বাবা সময় মতো পাও না, সময় মতো তুমি টাকা পয়সাগুলো পাও না। তো এই যে অবস্থা, তোমার বৃহস্পতি খুব ভালো আছে। এবারে তোমার ব্যবসা স্থানটা দেখো, তোমার 1, 2, 3, 4, 5, 6, 7 ব্যবসা স্থানে তোমার রবি রাহু, তোমার বৈশাখ মাসে জন্ম, বৈশাখ মাসে বাবা তোমার জন্ম। রবি ভালো আছে, রাহু তোমার ব্যবসাটাকে যেন গ্রাস করে নিচ্ছে। রাহু তোমার ব্যবসাটাকে যেন গ্রাস করে নিচ্ছে। তো রাহু তোমার ব্যবসাটাকে গ্রাস করছে, রাহু তোমার ব্যবসাটাকে গ্রাস করছে। তুমি সকাল থেকে রাত অবধি পরিশ্রম করো, তুমি পরিশ্রমী। জানো তো, কিছু লোক হয় তারা পরিশ্রমী না। বাবা 4-5 ঘন্টা কাজ করে নিয়েছি তো, অনেক করে নিয়েছি, এবার ঘুমোবো, এবার তাস খেলবো, এবার টিভি দেখবো। তুমি কিন্তু তা নও। তুমি কিন্তু খুব পরিশ্রমী, তুমি কিন্তু অত আড্ডাবাজ নাও, তুমি খুব পরিশ্রমী, তুমি খুব পরিশ্রমী। কিন্তু এত পরিশ্রম করেও তোমার তেমন কিছু আর্থিক লাভ হয় না, তোমার তেমন কিছু সচ্ছল অবস্থা হয় না। কেন হয় না? এই রাহুটা তোমার ব্যবসাটাকে গ্রাস করছে। এই যে রাহুটা হচ্ছে দুষ্ট রাহু, দুষ্ট রাহু তোমার ব্যবসাটাকে গ্রাস করছে। আর এই যে তুমি সময় দিতে পারো না ঠিকমতো ফ্যামিলিকে, কাজ নিয়ে ব্যস্ত থাকো, আবার একটু আর্থিক অনটন হয়ে যায়, এর জন্য মাঝে মাঝে তোমার সংসারে ভুল বোঝাবুঝি হয়ে যায়, আর সংসারে শান্তিটাও নষ্ট হয়ে যায়। ঘরে শান্তি থাকে না, ঘরের শান্তিটাও তোমার মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, ঘরে একটু অশান্তি ঝগড়া হয়ে যায়, একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়। কেন হয়? এই যে তোমার লগ্নে মঙ্গল, বাবা তুমি মাঙ্গলিক, তুমি মাঙ্গলিক বলে এটা হয়, তুমি মাঙ্গলিক, জানো তো, তুমি মাঙ্গলিক। আর এই মঙ্গলেরটাকেও এই রাহু একটা খারাপ দৃষ্টি দিয়ে দিল, হ্যাঁ, একটা মেলিফিক দৃষ্টি দিয়ে দিল। আর এই মেলিফিক ট্রানজিটে কি হলো জানো? এটা হয়ে গেল হচ্ছে ছন্নছাড়া যোগ হয়ে গেল। ভাবো, তুমি 10টা প্ল্যান করো, 3টে সাকসেস হয়, 7টাই ভেস্তে যায়। 3টে সাকসেস হয়, তোমার 7খানা প্ল্যান, 7খানা স্বপ্ন ভেস্তে যায়। এই হচ্ছে তোমার সমস্যার কারণ। বৃহস্পতি একা তো সাপোর্ট দিয়েই যাচ্ছে, একা খুব সাপোর্ট দিচ্ছে, আর 2টো খারাপ যোগ হয়ে গেল, একটা রবি রাহু গ্রহণ যোগ। দেখো টিভির পর্দায় লেখা যাচ্ছে, তুমি একটু এটাকে লিখে নাও। তোমার বৃহস্পতি খুব শুভ, বৃহস্পতি অত্যন্ত শুভ, বৃহস্পতি ইজিক্যাল টু অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। বৃহস্পতি তোমার খুব শুভ অবস্থায় আছে। আর অশুভ কি আছে? রবি প্লাস রাহু ইজিক্যাল টু গ্রহণ যোগ, রবি প্লাস রাহু ইজিক্যাল টু গ্রহণ যোগ।
আর মঙ্গল প্লাস রাহু ইজিক্যাল টু ছন্ন ছাড়া যোগ, ইজিক্যাল টু ছন্ন ছাড়া যোগ। এটা অশুভ হলো। ভয় পাচ্ছ না? ভয় পেও না, ভয়ের কিছু নেই। দেবগুরু বৃহস্পতি কৃপা আছে তোমার প্রতি, দেবগুরু বৃহস্পতি কৃপা তোমার প্রতি আছে। আর কি হয়েছে দেখো, তোমার কিন্তু কেতুটা আছে লগ্নে, লিখে নাও। লগ্নে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। লিখে নাও, লগ্নে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। খনার বচন দেখো, এটা হচ্ছে, দেখো এটা টিভি স্ক্রিনেও কিন্তু এই লেখাটা যাচ্ছে। লগ্নে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। তুমি জীবনে ধন প্রাপ্তি হবে, লটারির মাধ্যমে হোক, কোনো খেলার মাধ্যমে হোক, কোনো টিভি শো হোক। আজকাল যে পাড়ায় পাড়ায় যে টিভি শোগুলো যায় না, যে কোনোভাবে কোনো আত্মীয় স্বজনের সম্পত্তি হোক, তুমি জীবনে কিছু না কিছু সম্পত্তি তুমি পাবে, তুমি কিছু না কিছু সম্পত্তি তুমি পাবে। কেমন? এবার বলি বাবা, তোমার সিদ্ধান্ত নিতে খুব অসুবিধে হয়, তুমি কখন কি সিদ্ধান্ত নেবে ঠিক বুঝে উঠতে পারো না, কিন্তু তোমার বুদ্ধি আছে। বুদ্ধি তোমার মধ্যে কম নেই বাবা, তোমার মধ্যে গভীর বুদ্ধি আছে, কিন্তু সিদ্ধান্তটা তুমি ঠিক মতো নিতে পারো না। কেন জানো? তোমার বুধটা দেখো, বুধটা নিচস্থ হয়ে বসে আছে। বুধ তোমার ভাগ্যপতি হয়ে নিচস্থ হয়ে বসে আছে। তুমি যে কোনো কাজে 80%, 85%, 87% এগিয়ে যাও, আর লাস্টে গিয়ে কাজটা পণ্ড হয়ে যায়, লাস্টে গিয়ে কাজটা ভেস্তে যায়, আর তোমার স্বপ্নটা নষ্ট হয়ে যায়। মনে দুঃখ লাগে, মনে তোমার দুঃখ লাগে, হতাশা চলে আসে, মনে ডিপ্রেশন চলে আসে, মনে ডিপ্রেশন চলে আসে। এইটার জন্য তোমার এই যে নবমপতি না, 1 2 3 4 5 6 7 8 9, ভাগ্যপতি বুধ, মিথুনের মালিক ভাগ্যপতি বুধ তোমার চলে গেছে ষষ্ঠ স্থানে। একেতে রিপুস্থান, একেতে শত্রুস্থান, তারপরে আবার নিচস্থ হয়েছে। তোমার শুক্র চন্দ্র ভালো আছে, তুমি খুব সফট মাইন্ডের, তোমার মনটা কিন্তু খুব সফট। মানে যতই তোমার জীবনে ঝড়ঝাপটা আসুক, যতই তোমার জীবনে স্ট্রাগল আসুক, তবু কিন্তু তুমি খুব সফট মাইন্ডের। তোমার মধ্যে কিন্তু শিল্প চেতনা থাকবে, তোমার মধ্যে একটা সংস্কৃতি মন আছে, তোমার মধ্যে একটা রসিক, একটা সফট একটা সত্তা আছে, তোমার মধ্যে একটা শৈল্পিক সত্তা আছে, একটা দার্শনিক সত্তা আছে, একটা সংস্কৃতি মনস্ক মানুষ। তুমি একটা সংস্কৃতি মনস্ক মানুষ। তোমার শুক্রচন্দ্র একটা ফেমাস যোগ তৈরি করে বসে আছে, খুব ভালো আছে, শুক্রচন্দ্র খুব ভালো আছে। তাই যতই দুঃখের রৌদ্র আসুক, যেন মনের স্বপ্ন, মনের আশা, মনের স্বপ্ন যেন কখনো দুঃখের রৌদ্রে পুড়ে না যায়। দুঃখের রৌদ্রে, দারিদ্রতার রৌদ্রে যেন কখনো মনের স্বপ্ন পুড়ে না যায়, কখনো যেন মনের স্বপ্ন পুড়ে না যায়। এটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে বাবা। তোমার শুক্রচন্দ্র খুব ভালো আছে, তোমার শুক্রচন্দ্র খুব ভালো আছে। কখনোই যেন মনের স্বপ্নটা পুড়ে না যায়। গম কি ধূপ মে দিল কি তামান্না ইয়া হসরতে না জল যায়। কখনো যেন তোমার মনের ইচ্ছা, মনের তামান্না, মনের স্বপ্ন যেন গম কি ধূপ মে, যেন দুঃখের রোদে পুড়ে না যায়। কেমন? তোমার বৃহস্পতি খুব ভালো আছে, বৃহস্পতি তোমার খুব ভালো আছে বাবা। তো তোমাকে কি করতে হবে? তুমি একটুখানি লিখে নাও। তোমাকে এই অম্বুবাচী এই সময়, এই শুভ তিথিতে তোমাকে গ্রহণ যোগের প্রতিকারটা করতে হবে। তোমাকে গ্রহণ যোগের প্রতিকারটা করতে হবে, তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। তুমি কি দীক্ষা নিয়েছো বাবা? তুমি কি দীক্ষা নিয়েছো?
যদি তুমি না নিয়ে থাকো দীক্ষা, তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু। বৃহস্পতির সুফলকে আরো বৃদ্ধি করতে গেলে, বৃহস্পতির সুফলকে আরো বৃদ্ধি করতে গেলে তাহলে কিন্তু দীক্ষা গ্রহণটা করতে হবে, দীক্ষা গ্রহণ করতেই হবে। দীক্ষা গ্রহণ না হলে কিন্তু বৃহস্পতির পুরো ফল জীবনে পাওয়া যায় না। দীক্ষা গ্রহণ না হলে কিন্তু বৃহস্পতির পুরো ফল জীবনে পাওয়া যায় না। সেটা গুরুর কৃপাতেই পাওয়া যায়। কারণ বৃহস্পতি স্বয়ং দেবগুরু, বৃহস্পতি স্বয়ং দেবগুরু। এবার প্রশ্ন যে গুরু পাবো কোথায়? গুরু পাবো কোথায়? গুরু পাবো কোথায়? মানুষ বলে যে সদ্গুরুর কৃপা লাভ, তো এই সদ্গুরু পাবো কোথায়? সচ্চিৎ আনন্দ তোমরা জানো যে তার এই কথাগুলোর মানে কি, তো সেটা নিয়ে আগে বলেছি বা পরে আবার বলবো। কিন্তু এই গুরু পাবো কোথায়? এই গুরু মনে হলো খুব ভালো হলো না, ও গুরুর এটা ভালো তো ওটা ভালো না, সেই গুরুর দেখতে ভালো তো কথাবার্তা ভালো না, ও গুরু কথাবার্তা ভালো তো গায়ের রংটা কালো, ও গুরু কথাবার্তা ভালো তো কোন গুরু নেই? আরে আমার গুরু তো চাই তাড়াতাড়ি, বৃহস্পতির জন্য তো গুরু চাই, কিন্তু গুরু তো মনের মতো হয় না। গুরু কোথায় পাই? গুরু কোথায় পাই? গুরু কোথায় পাই? এ গুরু ভালো কি ও গুরু ভালো? ও গুরু ভালো কি সে গুরু ভালো? এই দ্বন্দ্ব থেকে মনকে ঊর্ধ্বে তুলে নাও, আর তুমি শৈব মন্ত্রে দীক্ষা গ্রহণ করো। শৈব মন্ত্রে তুমি দীক্ষা গ্রহণ করো। তুমি যে কোনো এত গুরুর মধ্যে যে কোনো এক গুরুকে তোমার মনে বসিয়ে নাও। সে গুরু ভালো কি খারাপ তা দেখার দায়িত্ব পরমাত্মার। তুমি শুধু গুরু বলে মেনে চলো। যদি একলব্য যদি দ্রোণাচার্যকে কখনো জীবনে না দেখে, একলব্য বনের মধ্যে ব্যাধির সন্তান হয়ে অস্ত্রগুরু দ্রোণাচার্যকে জীবনে কখনো স্বচক্ষে না দেখে শুধুমাত্র তার মাটির প্রতিমা তৈরি করে যদি তার থেকে অর্জুনের থেকে অধিক শস্ত্রবিদ্যা অর্জন করতে পারে, শুধুমাত্র জঙ্গলের মধ্যে দ্রোণাচার্য অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি রচনা করে, মূর্তি তৈরি করে সেই গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা রেখে সেই গুরুর মূর্তি থেকে, শুধুমাত্র প্রতিকৃতি থেকে, শুধুমাত্র মূর্তি থেকে যদি সে অর্জুনের থেকে অধিক অস্ত্রবিদ্যা যদি সে লাভ করতে পারে, তোমার তো পরমাত্মার পরম কৃপা যে তুমি একজন চলতি ফিরতি, একজন জীবন্ত সশরীরের গুরুকে লাভ করে ফেলেছ। এ তো তোমার পরম কৃপা, বা তুমি সেই গুরুর দর্শন পেয়েছ, যে দর্শন কোনো দিন একালব্য পাননি, কোনো দিন পাননি শেষ মুহূর্ত ছাড়া। জীবনে একবারই দর্শন লাভ করেছিলেন, একবার। তুমি তো গুরু পূর্ণিমা, শিবরাত্রি, জন্মাষ্টমী না জানে কতবার তুমি গুরুকে দর্শন করছো। এ তো তোমার ওপর পরমাত্মার অসীম কৃপা। তাই গুরু ভালো কি খারাপ, আমার গুরু ভালো কি খারাপ তা দেখার দায়িত্ব আমার নয়, সে দেখার দায়িত্ব পরমাত্মার। পরমাত্মা আমাকে তার সাথে মিলন করিয়ে দিয়েছেন। গুরুর কর্তব্য গুরু করবেন, গুরু আমার প্রতি আশীর্বাদ রাখবেন, গুরুদেব আমার প্রতি আশীর্বাদ রাখবেন, গুরুদেব আমাকে সঠিক পথে চালনা করবেন, আমাকে আধ্যাত্ম পথ আমাকে খোঁজাবেন, আমাকে আধ্যাত্ম পথ বোঝাবেন। এবার আমার গুরুর প্রতি যে কর্তব্য, গুরুর প্রতি আমার অটুট বিশ্বাস রাখা। অটুট কথার মানে আনব্রেকেবল, যা কখনো ভাঙবে না। সত্যি আনব্রেকেবল, সত্যি আনব্রেকেবল, কথার কথা না। যেমন তেমন হোক,
যে কোনো অবস্থায় হোক, দারিদ্রতা হোক, সচ্ছলতা হোক, मान হোক, অপমান হোক, चाहे पूरा दुनिया मेरे गुरु के खिलाफ चला जाए लेकिन मैं कभी जाने वाला नहीं हूँ। যদি সমস্ত পৃথিবী আমার গুরুর বিরুদ্ধে থাকে তবু আমি গুরুর সাথে থাকব। এ হলো অটুট বন্ধন, অটুট বন্ধন। ভগবানের প্রতি আর গুরুর প্রতি চাই অটুট বন্ধন, অটুট বন্ধন, অটুট বন্ধন। সেটা হলো তোমার গুরুর প্রতি কর্তব্য। গুরুদেব হয়েছেন, তার মার্গ তিনি জানেন, তিনি সর্বদা আশীর্বাদ রাখবেন তার ভক্তদের প্রতি। তিনি ভক্ত বা শিষ্যকে কখনো আলাদাভাবে দেখেন না। গুরু হলেন পিতা, তিনি মানুষ সন্তান রূপে দেখেন, মানুষ সন্তান রূপে দেখেন, তার পরিবারের সমস্যা রূপে দেখেন। যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো শিষ্যের অসুবিধে হয় তাহলে গুরুদেব আন্তরিকভাবে সেটা সমাধান করার চেষ্টা করেন, সমাধান করেন। আর ভক্তের কাজ হচ্ছে অটুট বিশ্বাস রাখা, অটুট শ্রদ্ধা রাখা, অটুট ভাবনা রাখা। এই হচ্ছে শিষ্যের কাজ। তো একলব্য কোনোদিনও তার গুরুদেবকে দেখেননি। শুনেছেন যে রাজ পরিবারের আছেন অষ্টগুরু দ্রোণাচার্য, যিনি অর্জুনকে তীর ধনুক বিদ্যার ধনুক শিক্ষা দেন, শস্ত্র শিক্ষা দেন। আর সেটা শুনে শুনেই শুধুমাত্র একলব্য তাকে মনে মনে গুরু বলে মেনে নিয়েছেন। তার সাথে তার থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছেন, তিনি মনোদীক্ষা লাভ করেছেন, মনে মনে তিনি দীক্ষা লাভ করেছেন এবং তার প্রতিমূর্তি স্থাপন করে তার প্রতি অটুট বিশ্বাস রেখে তিনি শস্ত্রবিদ্যা তিনি অভ্যাস করেছেন। আর তিনি গুরুদেবের কৃপায় অর্জুনের থেকেও বড় বীর হয়ে গেছেন। তিনি গুরুদেবের কৃপায় অর্জুনের থেকেও বড় বীর হয়ে গেছেন। অর্জুন এত যুদ্ধ জিতেছে, কিন্তু আমরা সবাই জানি অর্জুনের থেকেও বড় বীর একলব্য। এবং গুরুদেব দ্রোণাচার্যও সেই স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ একলব্য, তুমি অর্জুনের থেকেও বড় বীর, কিন্তু আমি অর্জুনকে কথা দিয়েছি যে আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর রূপে আমি তোমায় প্রতিষ্ঠা করব। তাই আমি তোমার কাছে এই গুরু ভিক্ষা চেয়ে নিচ্ছি, আমি এই গুরু প্রণামই চেয়ে নিচ্ছি। কিন্তু দ্রোণাচার্য সহ সমস্ত বিশ্ব জানে, ইতিহাস জানে যে অর্জুনের থেকেও বড় বীর একলব্য। যে একলব্য গুরুদেবের চরণ ছুঁয়েও কখনো প্রণাম করার সুযোগ পাননি। তাই গুরুদেব বড়, কোন গুরুদেব বড়, আমার গুরুদেব বড় কি তোমার গুরুদেব বড়, এই তর্কে জড়িও না। গুরুদেবের প্রতি নিষ্ঠা রেখে আধ্যাত্ম মার্গে এগিয়ে যাও, জীবনের সব সমস্যা দূর হবে। তো বাবা বৃহস্পতির সমস্ত রকম শুভ ফলের জন্য তোমার দীক্ষা গ্রহণ একান্তভাবে প্রয়োজন। এবার আমি তোমাকে বলে দেই বাবা, বর্তমান তোমার বয়স হলো 42 প্লাস, 42 প্লাস। 44 বছর 2 মাসের পর তোমার ব্যবসা জীবনে আরও উন্নতি হবে, তোমার ব্যবসা জীবনে আরও উন্নতি হবে। এবং 46 বছর 9 মাসের পর তোমার আয় বৃদ্ধি হবে এবং সম্মান বৃদ্ধি হবে। 46 বছর 9 মাসের পর তোমার আয় বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে। 49 বছর 3 মাসের পর তোমার আর্থিক অবস্থা খুবই সচ্ছল হবে। 49 বছর 3 মাসের পর তোমার আর্থিক অবস্থা খুবই সচ্ছল হবে। 50 বছর 5 মাসের পর, 50 বছর 5 মাসের পর, 50 বছর 5 মাসের পর তোমার নিজের টাকা পয়সায় জমি বাড়ি সম্পত্তির আরও উন্নতি হবে, বা তুমি নতুন জমি বাড়ি সম্পত্তি করতে পারবে, বা তুমি নতুন জমি বাড়ি সম্পত্তি করতে পারবে। 53 বছর 8 মাসের পর তুমি কোনো গাড়ি কিনতে পারবে, তুমি
কোনো গাড়ি কিনতে পারবে নিজের টাকা পয়সায়। 53 বছর 8 মাসের পর তুমি কোনো গাড়ি কিনতে পারবে। তোমার জীবনে তুমি 56 বছর 4 মাসের পর জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। 56 বছর 4 মাসের পর জীবনে তুমি উচ্চ প্রতিষ্ঠা পাবে। তোমার প্রথম জীবন থেকেও শেষ জীবন বেশি সুখের হবে। তোমার প্রথম জীবন থেকেও শেষ জীবন বেশি সুখের হবে। বাবা, তোমার শুভ তারিখ হলো 4, 5, 6, 8, 13, 14, 15, 17, 22, 23, 24, 26 এবং 31। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তোমার পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ তুমি এই সব তারিখে করবে, সেটা তোমার পক্ষে সফল হবে, শুভ হবে। শঙ্খ তোমার জন্য মঙ্গলময় চিহ্ন। তোমার ঘরের দরজার ওপর, আলমারির ওপর তুমি শঙ্খের স্টিকার লাগাবে। তোমার মোবাইল ফোনে তুমি শঙ্খের ছবি রাখবে। তোমার শোবার ঘরের দেওয়ালেও তুমি শঙ্খের স্টিকার লাগাবে। তোমার বিজনেসের লেটারের এবং ভিজিটিং কার্ডেও তুমি শঙ্খের স্টিকার লাগাবে। পশ্চিম এবং উত্তর তোমার পক্ষে শুভ দিক। বাবা, তোমার শুভ দিক পশ্চিম এবং উত্তর তোমার পক্ষে শুভ দিক। তুমি পশ্চিম দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। তুমি পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা তুমি উত্তর দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। তোমার শুভ রং হলো গোলাপি, স্টিল কালার, হালকা সবুজ। গোলাপি, স্টিল কালার এবং হালকা সবুজ। হালকা সবুজ তোমার জন্য সব থেকে শুভ রং। হালকা সবুজ বডির পেন, হালকা সবুজ রুমাল, হালকা সবুজ বেডশিট, হালকা সবুজ তোয়ালে, হালকা সবুজ জামা কাপড় তুমি বেশি বেশি করে ব্যবহার করবে। বাবা, তোমার শুভ যোগাসন। তোমার শুভ যোগাসন তোমার শুভ যোগাসন হচ্ছে ময়ূরাসন। ময়ূরাসন এবং তোমার শুভ যোগাসন হচ্ছে উৎকটাসন। উৎকটাসন আর ময়ূরাসন তোমার জন্য শুভ যোগাসন। বাবা, তোমার জন্য শুভ মন্ত্র। বাবা, তোমার জন্য শুভ মন্ত্র। নারায়ণায় নারায়ণায় বিদোমহে বিদোমহে বাসুদেবায় বাসুদেবায় ধীমহি ধীমহি তন্ন বিষ্ণু তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ প্রচোদয়াৎ। বাবা, তুমি এগুলো লিখে নিয়েছো। তুমি একটুখানি পেটের সমস্যা থেকে সাবধান থাকবে, স্নায়ু বা নার্ভের সমস্যা থেকে সাবধান থাকবে। ছোটোখাটো একটু রক্তপাত হতে পারে, একটু চোখের সমস্যা আসতে পারে।